সাকিব খান বিশাল এক বন্দুক নিয়ে এগুচ্ছে, আর তার সামনে বিশাল এক বাড়ি। গুলি করলেন আকাশের দিকে। দেখুন তার বন্দুকটি কোন দিকে তাক করা, আকাশের দিকে, তাই তো? গুলি লাগছে কোন দিকে? একদম বাসার নিচে। আর বাসাটির দিকেও যদি লক্ষ্য করুন, মনেই হচ্ছে এটা সম্পূর্ণ গ্রাফিক্স এর কাজ। আর গুলিগুলো যে হচ্ছে সেগুলো হচ্ছে গ্রাফিক্সেরই, সেটাও বোঝা যাচ্ছে। এখনকার বলিউড কিংবা হলিউডের বেশিরভাগ নায়কই ব্যবহার করেন তার বডির জন্য আলাদা ডামি। এই আলাদা ডামি ব্যবহার করার কারণ হচ্ছে তার বডি যেন দেখতে আরো সুন্দর লাগে, সুঠামো লাগে। সাকিব খানও প্রিন্স সিনেমায় সেই ডামি ব্যবহার করেছেন দেখুন। কিন্তু বাইরের দেশের যে ডামিগুলো ব্যবহার করা হয় সেগুলো বোঝা যায় শরীরের সাথে একদম মিশে যায় তার কালারের সাথে। কিন্তু এই সিনেমায় সাকিব খান পুরোটা সময় বুক খোলা রেখেছেন, কিন্তু তার ডামি দেখে বোঝা যাচ্ছে এটি সম্পূর্ণই নকল। কিন্তু সিনেমা যদি আপনি পারফেক্ট করতে চান তাহলে এই বিষয়গুলো খুবই লক্ষ্য করা দরকার। এবার আসুন প্রিন্স সিনেমার ফার্স্ট লুকের একদম লাস্ট দৃশ্যে। সাকিব খান হেঁটে যাচ্ছেন কড়া মেজাজে, আর তার পিছনে ব্লাস্ট হয়ে গেল দুইটি গাড়ি। কিন্তু যে গাড়িগুলো ব্লাস্ট হলো সেই বাপদাদা আমলের গ্রাফিক্স দিয়েই করা। দেখুন গাড়িতে ব্লাস্ট হলো, কিন্তু ব্লাস্টের যে আগুন সেটা কিন্তু একদমই রিয়েল আগুন মনে হচ্ছে না। আগুনগুলো দেখে দোমাটকানো দোমাটকানো মনে হচ্ছে। এবার আসুন আমরা একটু কথা বলি সাকিব খানের চুল নিয়ে। সাকিব খান প্রিন্স সিনেমার জন্য চুলকে বড় রেখেছেন পুরো শুটিং এ, এবং সেই চুলগুলো যে কিনার দিয়ে এক্সট্রা ভাবে লাগানো সেটিও পুরোটা ফার্স্ট লুক জুড়েই বোঝা যায়। তিনি যখন উড়ে আসেন তখনও চুলগুলো এমন ভাবে ওড়ে, মনে হয় না এটা রিয়েল। যাই হোক, ভুল ধরলে অনেক ভুলই ধরাছেন, সেটাও কিন্তু অনেক প্রশংসনীয়। প্রিন্স সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে অনেক উন্মাদনা। আশা করবো প্রিন্স সিনেমা